প্রিয় ও স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। গ্রস্ত উপত্যকা দেখা যায় ভঙ্গিল পর্বতে, স্তূপ পর্বতে, আগ্নেয় পর্বতে না ক্ষয়জাত পর্বত? উত্তর হবে স্তূপ পর্বতে। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী, সাতপুরা, হিমালয়, ফুজিয়াম? উত্তর হবে আরাবল্লী। বদ্বীপ নেই এমন একটি নদী হলো কাবেরী, আমাজন, ভাগীরথী, হুগলি, ইয়াংসিকিয়াং? উত্তর হবে আমাজন। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো জলপ্রপাত, প্লাবনভূমি, অশ্বক্রাকৃতি হ্রদ, বদ্বীপ? উত্তর হবে জলপ্রপাত। সিমেন্ট তৈরির কাজে লাগে ব্যাসল্ট, গ্রানাইট, কোয়ার্টাজাইট, চুনাপাথর। সবচেয়ে বেশি জল ধারণ ক্ষমতাযুক্ত মাটি? পলি মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি। আফ্রিকা মহাদেশে মোট দেশ বা রাষ্ট্র সংখ্যা হলো 54, 56, 60, 65। 56। কঙ্গো নদী আফ্রিকার পূর্ব, উত্তর, দক্ষিণ, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। দুটি পর্বতের মাঝে নিচু অংশকে উপত্যকা, শৃঙ্গ, ভাঁজ, ঢাল বলে। উপত্যকা। দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো নদী অববাহিকা, দোয়াব, মোহনা, ধার অববাহিকা? উত্তর হবে দোয়াব। গ্রানাইট ও ব্যাসল্ট হলো আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, জৈব শিলা? আগ্নেয় শিলা। আসওয়ান বাঁধ নির্মিত হয়েছে 1901, 1902, 1915, 1912 খ্রিস্টাব্দে। 1902 খ্রিস্টাব্দে। 2 থেকে রয়েছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম লেখো। আরাবল্লী। ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো। উত্তর সাতপুরা। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। উত্তর হবে লুনি। গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? গঙ্গোত্রী হিমবাহ। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? উত্তর হবে মার্বেল পাথর। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি? উত্তর হবে আফ্রিকার সাহারা মরুভূমি। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমাঞ্জারো। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? দাক্ষিণাত্য মালভূমি। জাপানের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো। উত্তর ফুজিয়ামা। ভি আকৃতির নদী উপত্যকা কি বলে? উত্তর হবে গিরিখাত। পৃথিবীতে সর্বপ্রথম কোন শিলার সৃষ্টি হয়েছিল? আদি শিলা বা প্রাথমিক শিলা। আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে কোন মহাসাগর অবস্থিত? ভারত মহাসাগর। তিনি লিখিত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, ভঙ্গিল পর্বত কাকে বলে? ভূপৃষ্ঠের অবনমিত অংশে সঞ্চালিত কোমল পাললিক শিলাস্তরে প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে ভাঁজ পড়ে তরণাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। স্তূপ পর্বত কাকে বলে? প্রবল মহীভাবক ভূ আলোড়নের ফলে শিলাস্তরে কোথাও সংকোচন বা সংনমন, আবার কোথাও টান বা প্রসারণের জন্য ভূপৃষ্ঠের চ্যুতির সৃষ্টি হয়। দুটি চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে ওপরে উঠে এলে পৃথিবীপৃষ্ঠে হোস্ট বা স্তূপ পর্বতের সৃষ্টি হয়। উদাহরণ: ভারতের সাতপুরা, জার্মানির ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। জলবিভাজিকা কাকে বলে? কোনো উচ্চভূমির দুটি নদী ব্যবস্থাকে পৃথক করলে তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলাধারের মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। রেগোলিথ কি? মাটির সৃষ্টির প্রাথমিক পর্যায়ে এটি গঠিত হয়। মাটি সৃষ্টি হওয়ার আগে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা শিলার উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে কখনো মূল শিলার ওপর অথবা অন্যত্র চলে গিয়ে এই ক্রমাগত ক্ষয়প্রাপ্ত শিলা ভূমির ওপর যে শিথিল আস্তরণ তৈরি করে তাকে রেগোলিথ বলে। হামাদা ওয়াদি কাকে বলে? যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তা হলো হামাদা। সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো নদীর খাতগুলো হলো ওয়াদি। আন্তর্জাতিক নদী কাকে বলে? যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। অর্থাৎ আন্তর্জাতিক নদী এক দেশ থেকে উৎপন্ন হয়ে পার্শ্ববর্তী অন্য এক বা একাধিক স্বাধীন দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়। যেমন এশিয়া মহাদেশের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইউরোপ মহাদেশের দানিউব, রাইন, আফ্রিকা মহাদেশের নীল নদ প্রভৃতি হলো আন্তর্জাতিক নদী।
রূপান্তরিত শিলা কাকে বলে? প্রাথমিক বা আদি শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা। অনেক সময় ভূগর্ভের প্রচণ্ড তাপ, উপরের শিলাস্তরের চাপ, রাসায়নিক বিক্রিয়া অথবা ভূ আন্দোলনের ফলে পরিবর্তিত ও গ্লাসিত হয়ে এক নতুন ধরনের শিলা গঠন করে, তাকে রূপান্তরিত বা পরিবর্তিত শিলা বলে। উদাহরণ: গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, কাদা পাথর থেকে স্লেট, বেলে পাথর থেকে কোয়ার্টাজাইট, চুনাপাথর থেকে মার্বেল প্রভৃতি। বারখান কি? মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে বায়ু প্রবাহ পথে তীর্যকভাবে আড়াআড়িভাবে সৃষ্ট অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বা তির্যক বালিয়াড়ি বলে। ওয়াদি কাকে বলে? সাহারাভূমি অঞ্চলে শুষ্ক ও শুষ্কপ্রায় নদী উপত্যকাগুলিকে ওয়াদি বলা হয়। এই নদী খাতগুলিতে স্বল্পকালীন বৃষ্টিপাতের প্রভাবে কখনো কখনো সামান্য জল লক্ষ্য করা গেলেও কিছু দূর অগ্রসর হয়ে এই জল বালির মধ্যে হারিয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। পরের দিন লিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে। 3 × 4 = 12। প্রথম প্রশ্ন: কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? উত্তর লিখবে: ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাটমসফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? নদী বাঁকের একদিকে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয়, ফলে নদী এক পার ভাঙে অন্য পার গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। মাটি কীভাবে সৃষ্টি হয়? মাটির সৃষ্টিকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। 1. মাটির দানার সৃষ্টি। শিলা থেকে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির খনিজ পদার্থ তৈরি হয়। এই খনিজ পদার্থগুলি নদী, বাতাস প্রভৃতি দ্বারা পরিবাহিত হয়ে এক স্থানে সঞ্চিত হয়। 2. জৈব পদার্থের সংযুক্তি। মাটির অন্যতম উপাদান জৈব পদার্থ, প্রধানত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ও দেহজাত পদার্থ খনিজের সঙ্গে যুক্ত হয়। 3. সময় সাপেক্ষে। উপরের প্রক্রিয়াগুলি বহু সময় ধরে চলে, অর্থাৎ মাটির সৃষ্টিতে সময়ের ভূমিকাও মুখ্য। পরের প্রশ্ন: মিশরকে নীলনদের দান বলা হয় কেন? নীলনদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি। সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি। সেই কারণে প্রাচীন মানব সভ্যতাগুলোর বেশিরভাগই নদীকেন্দ্রিক। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম। এক কথায় মিশরের যা কিছু সমৃদ্ধি তা নীলনদের জন্যই, তাই মিশর হলো নীলনদের দান। বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়? নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট অন্তিম সঞ্চয়জাত ভূমিরূপ হলো বদ্বীপ। নদী মোহনা সংলগ্ন স্থানে ভূমির ঢাল ও জলস্রোতের গতিবেগ প্রায় না থাকার জন্য নদী দ্বারা বাহিত পদার্থসমূহ সেখানকার অগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত ও উঁচু হয়ে মাত্রাহীন বাংলা ব অক্ষরের ন্যায় যে নতুন ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠের ওপর জেগে ওঠে তাকে বদ্বীপ বলে। এছাড়া নদীর মিষ্টি জলবাহিত পদার্থসমূহ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে অতি দ্রুত জোটবদ্ধ হয় ও ভারী হয় বদ্বীপ গঠনে সাহায্য করে। যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ভেল্ট কি? আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে দক্ষিণ আফ্রিকা কালাহারি মরুভূমির পূর্ব দিকে উচ্চভূমিতে অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমি স্থানীয় ভাষায় ভেল্ট নামে পরিচিত। এই তৃণভূমির ঘাসগুলি ছোট ছোট ও নরম প্রকৃতির হয়। ঘাসের পাতায় কাঁটা থাকে না, ফলে পশুচারণের ক্ষেত্রে আদর্শ। এই তৃণভূমির উৎকৃষ্ট ঘাসগুলি হলো আলফালফা, হে, ক্লেভার, এসপার্টো প্রভৃতি। এই তৃণভূমিতে প্রচুর পরিমাণে গবাদি পশু ও ঘোড়া পালন করা হয়। পশুপালনের উন্নতির জন্য ডেয়ারি ফার্ম, পশম শিল্প, চর্মশিল্প প্রভৃতির উন্নতি ঘটেছে। 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে। 5 × 2 = 10। প্রথম: উদাহরণসহ পর্বতের শ্রেণীবিভাগ আলোচনা করো। দেখে নাও, আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করতে হবে, কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতায় নোট ডাউন করবে। 1 দিয়ে পয়েন্ট করবে ভঙ্গিল পর্বত, 2 দিয়ে পয়েন্ট করবে স্তূপ পর্বত, 3 দিয়ে পয়েন্ট করবে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত,
4 দিয়ে পয়েন্ট করবে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত। পরের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির 5টি নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো। প্রথম শিলা, তারপর হচ্ছে জলবায়ু, তারপরে রয়েছে ভূপ্রকৃতি, তারপর রয়েছে জীবজগৎ, তারপরে রয়েছে সময়। পরের প্রশ্ন, নদী কী কী কাজ করে তার সংক্ষেপে আলোচনা করো। ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ। দেখে নাও। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সাভানা তৃণভূমি ও ভেল সমভূমি এবং ভূমধ্যসাগরীয় উদ্ভিদের পরিচয় দাও। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে দেওয়া সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, তিব্বত মালভূমিটি একটি উৎসবে পর্বত বেষ্টিত মালভূমি। গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়। ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো তিব্বত। অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্রধানত নদীর মধ্য গতিতে দেখা যায়। গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টি হয়েছে যে নদীর ওপর তা হলো কলোরাডো। বদ্বীপ গঠিত হয় নিম্ন গতিতে। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। একটি আগ্নেয় শিলা হলো গ্রানাইট। সাহারা মরুভূমির শুকনো নদীখাতগুলিকে বলা হয় ওয়াদি। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হচ্ছে ভেল্ড। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত তা হলো উত্তরে জামবেজি। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত উত্তরে জিব্রাল্টার প্রণালী। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ইউরোপের আল্পস একটি ড্যাশ ভঙ্গিল পর্বত হবে ভাঁজ বিশিষ্ট। ব্যাসল্ট হল ড্যাশ শিলার উদাহরণ হবে আগ্নেয়। পৃথিবীর দীর্ঘতম খাল হচ্ছে গ্র্যান্ড ক্যানাল। আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত ড্যাশ বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতি সাহারা মরুভূমি। মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথকে ড্যাশ বলে উত্তর হবে মিয়েন্ডার। হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে ড্যাশ শহরের নিকটে উত্তর হবে খাতুম। নদীর দ্বারা সৃষ্ট প্রায় ত্রিভুজের মতো দেখতে ভূমিরূপটি হলো ড্যাশ উত্তর হবে বদ্বীপ। তেলাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয় উত্তর হবে চুনা পাথর। মরু অঞ্চলের শুকনো নদীখাতগুলিকে কী বলে উত্তর হবে ওয়াদি। ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে উত্তর হবে জিব্রাল্টার প্রণালীকে। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি উত্তর হবে মার্বেল। পৃথিবীর ছাদ কাকে বলে উত্তর হবে পামির মালভূমিকে। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর হবে জেবেল তুবকাল। আফ্রিকার শুকনো নদীখাতগুলির নাম কি উত্তর হবে নীলনদ ও কঙ্গো নদ। ভারতের সাতপুরা কী জাতীয় পর্বত উত্তর হবে স্তূপ পর্বত। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, গ্রস্ত উপত্যকা কাকে বলে দেখে নাও। পরের প্রশ্ন, বদ্বীপ কী বা টিকা লেখো বদ্বীপ। পরে হচ্ছে আদর্শ নদী কাকে বলে উদাহরণ দাও। পরের প্রশ্ন, দোয়াব কী। পরের প্রশ্ন, রেগোলিথ কী। পরের প্রশ্ন, আর্ক কী। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। প্রথম, কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন দেখে নাও। পরের প্রশ্ন, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় বা জলপ্রপাত সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো। শিলা ও মাটি কাকে বলে। পরের প্রশ্ন, আফ্রিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের পরিচয় দাও। পরের প্রশ্ন, আফ্রিকার সাভানা তৃণভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, ভেল্ড কী। পরের প্রশ্ন, খাঁড়ি কী। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। দেখে নাও, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ দিয়ে পয়েন্ট করবে জলবায়ুর ওপর প্রভাব। বি দিয়ে পয়েন্ট করবে নদীর উৎস। সি দিয়ে পয়েন্ট করবে বনভূমি। ডি দিয়ে পয়েন্ট করবে পশুচারণ। এ দিয়ে পয়েন্ট করবে কৃষিকাজ। এফ দিয়ে পয়েন্ট করবে জলবিদ্যুৎ উৎপাদন। জি দিয়ে পয়েন্ট করবে পর্যটন শিল্প। পরের প্রশ্ন, প্লাবনভূমি বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ লেখো। পয়েন্ট করবে প্লাবনভূমি। চিত্রটা দেখে নাও। এই চিত্রসহ কিন্তু তোমাদের লিখতে হবে। দেখে নাও, এই চিত্রটা আঁকতে হবে। পয়েন্ট করবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই চিত্র তোমাদের আঁকতে হবে। দেখে নাও। পরের প্রশ্ন, নীলনদে বন্যার কারণ কী তার সঙ্গে সাহারা জলবায়ু ও খনিজ সম্পদের বিবরণ দাও।
সাহারা জলবায়ু ও খনিজ সম্পদের প্রথম নীল নদে বন্যার কারণ দেখে নাও। এর পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। পয়েন্ট করবে জলবায়ু আর পয়েন্ট করবে খনিজ সম্পদ। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ছাড়া পৃথিবীর অন্য অঞ্চলে কী কী পরিবর্তন নিয়ে আসতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করো। দেখে নাও, 1 দিয়ে লিখবে উষ্ণতা বৃদ্ধি, 2 দিয়ে বা বি দিয়ে লিখবে মরু অঞ্চলে বরফ গলন, সি দিয়ে লিখবে পার্বত্য হিমবাহে গলন, ডি দিয়ে লিখবে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি, ই দিয়ে লিখবে উপকূলে জলমগ্নতা, এফ দিয়ে লিখবে জলবায়ুগত পরিবর্তন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমাদের নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র আপলোড করে দেওয়া এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দিয়ে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে প্রশ্ন উত্তরগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা থেকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।